বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হান্নান। বাংলা নববর্ষ উৎসব মুখর পরিবেশে পালন করতে পাবনায় নানা ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে পহেলা বৈশাখ ১৪৩২ মেলা আয়োজন উপকমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসকের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। সভায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত পাবনার সকল মেলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়। মেলাকে ঘিরে সামাজিক নিরাপত্তা জোরদার সহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। এবারের মেলা ৩ দিনের বেশি না করার জন্য মেলার আয়োজকদের নির্দেশনা দেওয়া হয়। পাবনায় সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি। নওগাঁর পত্নীতলা উপজেলায় সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম এই প্রতিপাদ্যে স্কাউটের আয়োজনে স্কাউট দিবস পালিত হচ্ছে। আজ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। সমাবেশে প্রকৃতি ও মানব কল্যাণে রোভার স্কাউটসদের সাহসী ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় বক্তারা বলেন, মেধাবী ও সুস্থ জাতি গঠনের পাশাপাশি স্কাউটিং সাহসী, আত্মনির্ভরশীল ও মানবিক হতে শেখায়। এছাড়া স্কাউটের সাথে সম্পৃক্ত হলে শৃঙ্খল জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। অনুষ্ঠানে সিনিয়র রোভারমেট ও জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য মাসুমুল হক সিয়াম সহ উপজেলা রোভার স্কাউটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। নাটোরের উত্তরা গণভবনে দুষ্প্রাপ্য পারিজাত গাছে ফুল ফুটেছে। ঈদ ও ঈদ পরবর্তী দিনগুলোতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর মনে মুগ্ধতা ছড়াচ্ছে পারিজাত। পারিজাত ফুল নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের উত্তরা গণভবনে দুষ্প্রাপ্য পারিজাত গাছে ফুল ফুটেছে। প্রায় ২০০ বছরের প্রাচীন এই দুটি গাছে হাজারো ফুলে অসংখ্য ভ্রমরের গুঞ্জন পরিবেশকে মোহনীয় করে তুলেছে। গণভবনে আউটসোর্সিং এ কর্মরত হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, সবসময় কিন্তু এখানে ঠান্ডা বিরাজ করে, হয়তোবা এই কারণেও এটাকে স্বর্গের ফুল বলা হয়। এটা মার্চ এবং এপ্রিলে ফুলটা ফোটে, অসাধারণ। এবং এটার আরো একটা বৈশিষ্ট্য হলো এটার পাতা। আমরা জানি গাছের পাতার রং হয় সবুজ, কিন্তু এই পারিজাত গাছের পাতা সর্বপ্রথম যেটা হয় সেটা চকলেট কালার। চকলেট কালারের ভেতরে আস্তে আস্তে সবুজটা প্রবেশ করতে থাকে। এভাবে প্রায় 7টা কালার চোখে পড়ে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, পারিজাতের কেশলে ধরায় শশী। এবং এই উত্তরা গণভবনে যে পারিজাত গাছ আছে প্রায় 6টা গাছ আছে, তার মধ্যে রাজ আমল থেকে এখানে 2টা গাছ আছে। ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলোতে প্রতিদিন গড়ে ৫,০০০ দর্শনার্থী গণভবন পরিদর্শন করেছেন। পারিজাতে মুগ্ধ দর্শনার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমাউল হোসনা বলেন, তাপদাহ থাকলেও গণভবনের আঙিনা অনেক প্রশান্তির। দুষ্প্রাপ্য বৃক্ষরাজি আর ফুল পাখির কুজন মন ভরিয়ে দেয়। এই ঈদে পারিজাত ফুল ফুটে বাড়তি আনন্দ দিচ্ছে আমাদের। নাটোরের জেলা প্রশাসক ও উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহিন দুষ্প্রাপ্য পারিজাত গাছের সুরক্ষা প্রদানে নতুন চারা তৈরির উদ্যোগের কথা জানিয়ে বললেন, নাটোরের উত্তরা গণভবনে বিভিন্ন রকমের দুষ্প্রাপ্য গাছ রয়েছে, বিভিন্ন দুষ্প্রাপ্য পুষ্পরাজি রয়েছে এবং এই বসন্তে গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। বিশেষ করে পারিজাত ফুল এই বসন্তে ফুটেছে। ঈদ উপলক্ষে নাটোরে যারা বেড়াতে আসবেন, উত্তরা গণভবন যারা পরিদর্শনে যাবেন, আশা করি দুষ্প্রাপ্য এই পারিজাত ফুল দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করবে। শুধু রাজপ্রাসাদের অপূর্ব স্থাপত্য শৈলীই নয়, পারিজাত সহ অসংখ্য দুষ্প্রাপ্য বৃক্ষরাজি গণভবনের আঙ্গিনাকে অপরূপ করেছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। নাটোর জেলায় চলতি মৌসুমে ৫,০০০ টন সরিষার তেল উৎপাদন হচ্ছে। চলতি মৌসুমে ৯,১৮৮ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। মোট ফলন পাওয়া গেছে ১৩,৯৮৪ টন। হেক্টর প্রতি ফলন হয়েছে ১.৫২ টন। উৎপাদিত সরিষা থেকে অন্তত ৫,০০০ টন সরিষার তেল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বাজার মূল্য বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজের সহজলভ্যতা, সহজ চাষাবাদ ইত্যাদির কারণে জেলার সরিষার আবাদি জমি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে দেশ ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হবে।
এদিকে সিরাজগঞ্জে এবার কলা চাষে ভালো ফলন হয়েছে। বাজারে কলার ভালো দাম থাকায় লাভবান হচ্ছে কৃষকরা। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার বিভিন্ন স্থানে চলতি মৌসুমে 287 হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে। উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ সদর সহ যমুনা নদী সংলগ্ন চরাঞ্চলে কলা চাষ বেশি হয়ে থাকে। বাড়ির আঙিনা, পুকুরঘাট, ভিটেমাটি এমনকি রাস্তার ধারে দেখা যাচ্ছে কলার গাছের সারি। খরচ কম, লাভ বেশি হওয়ায় কলা চাষে ঝুঁকেছেন জেলার অনেক কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার বলেন, কলা একটি লাভজনক ফসল। কলা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে এবং কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর কলা চাষে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।